হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি অনেক দিন হলো আম, কিছু জলপাই সিদ্ধ করে রেখেছিলাম ডিপে। তো কোরবানির উদ্দেশ্য করে তো বা কোরবানি আসতেছে করে আমার আম্মু আমার ফ্রিজটা পরিষ্কার করে দিল। তো বলতেছে এতগুলি জলপাই কী করবা? তো আবার আম্মু একটা বল করে রেখে দিয়েছিল। আমি এগুলাকে ডিপের তো পানি ছেঁকে অনেক কষ্ট করে আচারের জন্য নিলাম। তো আচার অবশ্য আমার বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে, আর আমি প্রতি বছরই ঘরে আচার করি। তো ঘরে আচার করতে আমার কাছেও ভালো লাগে। যে কোনো কাজই আমার কাছে ভালো লাগে, কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কাজ আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি আচার করতে করতে কিছু কথা শেয়ার করব। তো আমাদের চারপাশে অনেক মানুষই আছে। তো মানুষগুলি আসলে কেমন জানি অদ্ভুত টাইপের। সবার ভালো সবাই দেখতে চায় না বা এটা নিতে পারে না, কেন জানি না। আমি ছোট থেকে বড় হয়েছি, আর যখন থেকে আমি বুঝতে শুরু করছি, আমি অনেক মানুষের সাথে চলেছি। ঢাকাতে অনেক মানুষের সাথে চলেছি, গ্রামে, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সব কিছু মিলে আমি অনেক মানুষের সাথে চলেছি। কিন্তু আসলে কিছু কিছু অদ্ভুত টাইপের মানুষ আছে যেগুলোর সাথে আমাদের প্রতিদিন ওঠা বসা হয়, বা আমরা তাদেরকে চিনি, তাদের সাথে আমরা চলি, কিন্তু তারা সামনে থেকে এত ভালো মানুষ সাজে, পিছন থেকে ছুরি মারে। আসলে এগুলা মানে বলা ঠিক না, তারপরেও বলতে হয়। কেননা যদি কথাগুলো তাদের কানে যায়, যদিও কিছুটা হেদায়েত হয় আর কি, যে মানুষকে নিয়ে গীবত করা ঠিক না, মানুষকে নিয়ে সমালোচনা করা ঠিক না, মানুষের অনুপস্থিতিতে মানুষকে নিয়ে গীবত করা অনেক পাপ। তো যাই হোক, আমরা আসলে আমি বিশেষ করে আমি আমার দিক থেকে বলি, আমি কখনোই কারোর অনুপস্থিতি কখনো গীবত করা, কাউকে নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না, বা আমি এগুলো করি না। তো আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে এগুলা করার মতো লোকজন অভাব নাই চারপাশে। যাই হোক, আমি কিভাবে চলি, আমি কিভাবে এত ভালো আছি, হ্যাঁ, এটাই আর কি। তো নেগেটিভ কমেন্ট। তো যাই হোক, আচারের মধ্যে লাস্ট আমি কি দিলাম এখন, এই যে এলাচ, দারচিনি এগুলো গুঁড়া ছিল, তো এগুলো দিলাম। তো আচারটা নেড়ে নিলাম ফাঁকে দিয়ে। তো যাই হোক, আমি আসলে মানে এগুলা ভাবতে ভাবতে আমার কাছে অনেকটা একটা সময় এখন এমন লাগে যে নিজের মানুষগুলাকে এখন দেখলে ভয় হয়, যে আসলে তাদের সাথে ভালো কথা বলা তো থাক দূরের কথা, তাদের সাথে তো অন্য কোনো কথা যায়ই না। তো আচারের মধ্যে অবশ্য আমার মরিচের দেওয়া আছে, কি বলে, আস্তা মরিচ দেওয়া আছে। তো গুঁড়া মরিচ না, অবশ্যই এটা ফাঁকি করা হয়েছে, তো ফাঁকি মরিচ। তো এটা একদম যে গুঁড়া মরিচ আমরা তরকারিতে খাই সেটা না। তো মরিচটা দিয়ে দিলাম। তো একটু ঝাল না হলে ভাল লাগে না আচার, একটু ঝাল, টক, মিষ্টি, এটাই আর কি। তো সব মিলে একটু মিষ্টি, আমি একটু মিষ্টিটাই পছন্দ করি। এত টক, আমার প্রেশার সবসময় লো থাকে, আমি প্রেশার লো থাকার কারণে আমি টক বেশি একটা খেতে পারি না। তো যেটা বলতেছিলাম, আসলে মানুষ এটা ভাবে না যে কখন সে কী ছিল, বা সে কোথা থেকে কোথায় আসছে, তার অবস্থান কী ছিল, এটা ভাবে না। তাদের কিছু মানুষ আছে, তাদের কিছু টাকা পয়সা হলে মানুষকে মানুষ মনে করে না। এটা মনে হয় আমাদের সমাজে বেশি মানুষের ইমেজের মধ্যে এফেক্ট করে আর কি। তো মানুষের মানসিকতাগুলো এরকম হয়ে গেছে, আপন মানুষগুলাকে দূর করে পর নিয়ে চলার চেষ্টা করে মানুষ, চলার চেষ্টা করে বা বাধ্য হয় কিছু কিছু আপন মানুষদের জন্য। তো যাই হোক, আমি জানি না আমি ভুল কোনো কিছু বলছি কি না, আর আমার কথার সাথে কারো কথা মিলে কি না আমি জানি না। তো যাক, আচার প্রায় শেষ। তো বারান্দায় নিয়ে আসলাম, এনে আচারটা ঠান্ডা হওয়ার জন্য দিলাম। তো
তো একটু হালকা রোদ ছিল, তো এই জন্য বারান্দা নিয়ে আসলাম। তো সবাই বলবেন আমার আচার দেওয়ার সাথে আমার কথাগুলো বাস্তবে আসলে ঠিক আছে কিনা কমেন্টে বলবেন। কারণ আমি জানি না আমার লাইফের সাথে এরকম সবার সাথে হয় কি না আমি জানি না, তবে আমার সাথে মনে হয় বেশি বেশি হয় আর কি এই বিষয়গুলো।